আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের সাথে তোমাদের গণিত বইয়ের 97 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করেছি। এখন ধারাবাহিকভাবে তোমাদের 98 নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা করব। ধারাবাহিকভাবে আলোচনাগুলো তোমাদেরকে দিচ্ছি যাতে তোমরা সহজে এই প্রতিটি পৃষ্ঠার সমাধান খুঁজে পাও। চলো আমরা দেখে নিই। এগুলো সবগুলোই প্লেলিস্টে সাজানো থাকবে। যদি না পাও আমাকে কমেন্ট করলেই হবে, আমি তোমাদের জন্য প্লেলিস্টের লিঙ্কটা রেডি করে তোমাদেরকে দিয়ে দিব। কোন ভগ্নাংশগুলো 2/1 এর সমান? চিত্র কি কি ভগ্নাংশ রয়েছে সেগুলোর মান সমান? যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলোকে আমরা সমতুল ভগ্নাংশ বলি। মানে ধরে নাও তুমি একটা ভগ্নাংশ লিখলে 2/1 এবং আরেকটা লিখলে তুমি 4/2। হ্যাঁ, এই দুইটা কিন্তু সমান। কিভাবে সমান? এই 2কে 4 দিয়ে কাটো, দেখবে যে 2/1ই আসবে। তো এইগুলাকে বলা হয় সমতুল ভগ্নাংশ, প্রায় সমান। বা 2/1 2/1ও ধরতে পারো। তাহলে এগুলোকে কি বলা হয়? সমতুল ভগ্নাংশ। বা 2/1 আর এদিকে হলো 8/4। কাটাকাটি করলে 2/1ই হবে। এগুলাকে কি বলে? সমতুল ভগ্নাংশ বলে। এরপর দেখো, এখান থেকে কিন্তু এটা মনে রাখবে যে যে ভগ্নাংশগুলোর মান সমান সেগুলো আমরা কি বলি? সমতুল ভগ্নাংশ বলি। যেমন ধরে নাও 2/1 এর সমতুল ভগ্নাংশ হলো এটা এটা এটা। কিভাবে? দেখো, এখানে যদি তুমি করো, এই 5 আছে উপরে, নিচে আছে 10। 5কে যদি কাটো, 5 একে 5, 10কে কাটলে 5 দুগুণে 10, তাহলে 2/1 মানে এটার সমান, তাই না? তার মানে এখানে যা আছে এগুলো সবগুলোই ভাগ করলে তুমি কি পাবে? 2/1ই পাবে। তাই এগুলোকে কি বলা হয়? সমতুল ভগ্নাংশ বলা হয়। 2/1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। যদি আমরা লব ও হরকে 2 দ্বারা গুণ করি, আমরা পাই 2 গুণ 2, আর 1 গুণ 2 হলে কত? এটা পাচ্ছি, তাই না? এখানে যদি করি 3 একে কত? 3, আর এদিকে 3 দুগুণে কত হবে? 6 হবে। এটা যদি করো তাহলে এখানে 4 আসছে, 4 দিয়ে গুণ করলেই তো 4 আসবে। আর এদিকে 2 এর সাথে 4 গুণ করলে 4 দুগুণে কত? 8। 5 একে 5, আর এখানে 5 দুগুণে কত হবে? 10 হবে। কোনো ভগ্নাংশের লব ও হরকে একই সংখ্যা দ্বারা গুণ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তা সম্পূর্ণ ভগ্নাংশের কি? সমতুল। মানে ধরে নাও এখানে আছে কত? 2/1। ঠিক আছে, এটার সাথে তুমি উভয় পক্ষে 5 দিয়ে গুণ করতেছো। 5 না, অন্য যে কোনো সংখ্যা দিয়ে গুণ করতেছো। এটাও 5 দিয়ে করলে তাহলে কত হলো? নিচে হলো 5 দুগুণে 10, উপরে 5 একে 5। এখন দেখো, এখানে 5 এখানে 10, যদি কাটাকাটি করি 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে সেম কত? 2/1ই আসতেছে। তো সেম সংখ্যা দিয়ে যদি গুণ করো তাহলে কি হবে? ভগ্নাংশের সমতুল্যই হবে। আমরা কিভাবে সহজ সমতুল ভগ্নাংশ খুঁজে বের করব? চলো খুঁজে দেখি। আমরা 2/1 ও 4/2 সমতুল ভগ্নাংশ দুটি নিয়ে দেখি। এখানে মধ্যে দেখো, এখানে দুটি ভগ্নাংশ দিয়েছে, উপরটার সাথে নিচেরটা, নিচেরটার সাথে উপরটা, এইভাবে করে। তাহলে 2কে 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 4কে 1 দিয়ে করলে 4 একে 4। দুটি ভগ্নাংশের লব ও হর পরস্পর গুণ করলে যদি গুণফল একই হয় তবে ভগ্নাংশ দুটি সমতুল হবে। এখানের মধ্যে দেখো এইভাবে আমাদেরকে দিয়েছে, আমরা এগুলো করব। এখন নিচের ভগ্নাংশের জোড়াগুলো যাচাই করি এবং সমতুল ভগ্নাংশ খুঁজে বের করি। এখানের মধ্যে আমরা এগুলো যাচাই করব এবং সমতুল ভগ্নাংশগুলো খুঁজে বের করব। এখানের মধ্যে দেখো, 4কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 4 কত? উপরে হবে 3 4 12। 6কে 2 দিয়ে করলে 6 দুগুণে কত? 12, তাহলে উপরেও 12, নিচেও কত? 12। 5কে 8 দিয়ে করলে 5 8 কত? 40। 10কে 3 দিয়ে করলে 3 10 30। তাহলে এটা কি মিলতেছে? এটা মিলতেছে না। এখানের মধ্যে এরপরে এটা যদি দেখো, 4 6 কত? উপরে 24, আর এখানে 8 3 8 কত? 24। তাহলে 24 24, এটা মিলতেছে। 8কে 5 দিয়ে করলে 5 8 কত? 40, আর 10কে 4 দিয়ে করলে 4 10 40, তাহলে এটাও মিলতেছে। এখানের মধ্যে এভাবে এগুলো দিয়েছে এবং আমি তোমাদেরকে সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো, এখানে করেছে, এখানে আসছে কত? লব ও হরের মধ্যে 12, তাহলে 4/2 এবং 6/2 ভগ্নাংশ কি? জোড় সমতুল। এটার মধ্যে আসছে কত? এটার মধ্যে আসছিল 24 আর 24, তাহলে এটাও কি? সমতুল ভগ্নাংশ। এর পরবর্তীতে দেখো, এটা জোড়ায় লব ও হরের পরস্পর গুণ করলে কি হয় না? গুণফল ভিন্ন হয়, যার কারণে এটা কি নয়? এটা সমতুল ভগ্নাংশ নয়। কিন্তু এখানের মধ্যে দেখো, গুণ করলে 40 40 আসছে, তাহলে এটা কি? সমতুল ভগ্নাংশ। এর পরবর্তীতে দেখো, এখানে আছে 3/1 ও 4/1 এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করি। তাহলে এটা সমতুল ভগ্নাংশ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানের মধ্যে দেখো, প্রথমে আমরা করলাম উভয় পক্ষে 2 দিয়ে গুণ করতেছি, তাহলে এটা হলো যে কি? 6/2। এরপর 3 দিয়ে গুণ করলে এটা আসতেছে, 4 দিয়ে করলে এটা আসতেছে, এভাবে আরও অনেক ধরনের আসবে। তাহলে এটা সমতুল ভগ্নাংশ, এগুলো সবগুলাই। এবং কি আরও অনেকভাবে বের করা যাবে।
আমাদের প্রয়োজন হচ্ছে না, তাই আমরা করছি না, 3টা এখানে বের করে দিয়েছি তোমাদেরকে। তারপর 3 নম্বরে কি আছে, খালি ঘরের সমতুল ভগ্নাংশগুলো লিখে এখানের মধ্যে খালি ঘরটা আমরা পূরণ করব, এটা আমরা সমতুল ভগ্নাংশ বের করব। এখানের মধ্যে অনেকগুলো সমতুল ভগ্নাংশ পাবো আমরা, এখানে আমাদেরকে আনুমানিক এতগুলো সবগুলো পূরণ করতে বলেছে, সবগুলো আমরা পূরণ করি। চলো এর মধ্যে দেখো প্রথমে এখানে কত আছে 3 আর উপরে 2। প্রথমে যদি আমরা 2 দিয়ে গুণ করি উভয়পক্ষে, এদিকেও 2 দিয়ে গুণ এদিকেও 2 দিয়ে গুণ, তাহলে 2 দুগুণে 4 3 দুগুণে 6, 3 দিয়ে করলে 3 দুগুণে 6 3 তিরিকা 9, এভাবে করে 3 4 5 6 এভাবে করে সবগুলো কি করবে আস্তে আস্তে গুণ করবে, গুণ করলে দেখবে এভাবে আসছে এবং এগুলো সবগুলোই একটা একটার কি সমতুল ভগ্নাংশ, কারণ ভাগ করলে তুমি দেখবে সেম একই জায়গায় গিয়েই দাঁড়াচ্ছে। 4 নম্বর কি বলেছে দেখো, নিচের ভগ্নাংশ জোড়া সমতুল বা অসমতুল বা সমতুল নয় তা নির্ণয় করে টিক চিহ্ন দেয়। তাহলে এখানের মধ্যে আমাদেরকে ভগ্নাংশ দিয়েছে, এটা কি সমতুল নাকি সমতুল নয়, তা আমরা কি করব টিক চিহ্ন। এটা যদি আমরা করে দেখি, প্রথমে আছে কত 5 আর 3 গুণ, যদি এটার মধ্যে 4 আর 9 গুণ করলে 4 9 কত 36 আসতেছে, 12কে 3 দিয়ে করলে 3 12 কত 36, তাহলে এটা সমতুল ভগ্নাংশ। 5কে 3 দিয়ে করলে 3 5 15, 2কে 10 দিয়ে করলে 10 দুগুণে 20, তাহলে এটা সমতুল ভগ্নাংশ নয়, কারণ মিলছে না। 6কে 8 দিয়ে করলে 6টা কত 48, 4কে 12 দিয়ে করলে 4 12 কত 48, তাহলে এটা সমতুল ভগ্নাংশ। পরেরটা কি নয়, সমতুল ভগ্নাংশ নয়। এরপর দেখো এখানে 12 নম্বর কি বলেছে, নিচের ভগ্নাংশগুলো জোড়া তুলনা করি এবং প্রতীক ব্যবহার করে ছোট বড় লিখি। মানে এখানের মধ্যে আমরা এটা তুলনা করব, কোনটা বড় কোনটা ছোট সেটা আমরা দেখব। এখানের মধ্যে দেখো এটা হলো 3 ভাগের 1 অংশ, এটা 3 ভাগের 2 অংশ, নিশ্চয়ই এটা বড়, তাহলে এটার দিকে কি করে থাকবে মুখ করে থাকবে। এটা হলো 5 ভাগের 2, এটা 5 ভাগের 4, নিশ্চয়ই এই সাইডটা বড়, তাহলে এটার দিকে মুখ করে থাকবে। 8 ভাগের 7 আর 8 ভাগের 5, নিশ্চয়ই 8 ভাগের 5 থেকে বড় হবে। এখানে হলো 1 আর এখানে হলো 7 ভাগের 6, তাহলে এটা হবে যে এই 1টা বড় হবে এটার তুলনায়। এখানের মধ্যে দেখো কি বলেছে, যেহেতু 1 7 ভাগের 7 এটার থেকে কি এটার সমান, তাহলে এখানে হলো 7 ভাগের 6, তার মানে 1টা কি হবে ওদের থেকে বেশি হবে।